কাঁথির এক স্কুলের অনুষ্ঠান। সেখানে এক মঞ্চে ছিলেন সাংসদ শিশির অধিকারী এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণামও করেন সুবল মান্না। সেই জন্যই তাকে শোকজ করেছিল তৃণমূল। সুবল মান্না বলছেন, যদি অন্যায় হয়ে থাকে তবে ক্ষমা প্রার্থী সে। অভিভাবককে কাউকে যদি প্রণাম করতে হয়, আর শিশিরবাবু ওখানে গেছে আমি জানি না, সেখানে প্রণাম করতে গিয়ে যদি আমার দলের ভাবমূর্তি নষ্ট হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু পুরো প্রধানের পদ থেকেও ইস্তফা দিতে বলা হয়েছে সুবল মান্নাকে। বয়স্ক মানুষ, দেখা হয়েছে সামাজিক অনুষ্ঠানে, প্রণাম করতেই পারেন, কিন্তু তারপরে তিনি যে বক্তৃতাটা করেছেন, শিশিরবাবু একজন বিশ্বাসঘাতক, তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাকে যেভাবে ভজনা করেছেন, আমার গুরুদেব, পরম পূজ্য গুরুদেব, তাতে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, তৃণমূল পরিবার ক্ষুব্ধ। দলের শীর্ষ নেতৃত্ব এই বয়ানগুলিকে অত্যন্ত আপত্তিকর বলে চিহ্নিত করেছেন এবং তাকে সরে যাওয়ার, ইস্তফা দেওয়ার নির্দেশ। যদিও সে কথা এখনো জানেন না সুবল মান্না। যখন আসবে তখন তার চিঠি আগে পড়ে দেখি, তখন আমি ভেবে দেখব। নিশ্চয়ই দলের অনুগত সৈনিক আমি। দল যখন যে নির্দেশ করেছে সে কাজ আমি করেছি। পৌরসভার পৌরপ্রধান হিসাবে দলের কোনো কালিমালিপ্ত হোক এমন কাজ আমি করিনি বা করব না, যতক্ষণ এই প্রশাসনিক পদে আমি থাকব। শোনা যাচ্ছে সুবল মান্নাকে সরিয়ে পুরপ্রধান পদে আনা হচ্ছে সুপ্রকাশ গিরিকে। তিনি মন্ত্রী অখিল গিরির ছেলে। তবে কাঁথির তৃণমূল নেতৃত্বের কথাতেই স্পষ্ট, কাঁথির তৃণমূলের অন্দরের এই কোন্দলটা বহু পুরনো। তারই বহিঃপ্রকাশ হলো সুবলের শিশির প্রণামে। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।